হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে জানালার গ্লাসগুলো খুলে দিতেছি, যাতে বাইরের আলো বাতাসগুলো সুন্দরভাবে ঘরের ভিতরে প্রবেশ করে। যে এখন আমি ঘরটা গুছিয়ে নিব। তো যে বিছানাটা আমার অলরেডি গুছানো শেষ হয়েছে। এখন আমি ঘরের সমস্ত জিনিসপত্র সব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো যে এই জানালার গ্লাসটা খুলে দিলাম, তারপরে সব কিছু আমি সুন্দরভাবে আমার গোছানো শেষ। আমি এখন যে আমাদের আরেকটা রুম আছে, ওইটা এখন আমি গুছিয়ে নেব, আমার ছেলের রুমটা। তো ওখানে আমি চলে যাচ্ছি। তো যে রুমে সব কিছু এলোমেলো করে রেখেছে আমার ছেলে, তো এখন এই রুমটা আমি গুছাবো। তো এই যে আমার সুন্দরভাবে আমার রুমটা গোছানো অলরেডি হয়ে গেছে। তো একা মানুষ আসলে ভিডিও আবার কাজ একসাথে করা যায় না, তো এর জন্য মানে আমি আপনার কাজগুলো সুন্দরভাবে দেখাচ্ছি, সব কিছু দেখাতে পারছি না। তো গোছানো শেষ, যে ঘরগুলো এখন দুটা ঘর আমার সুন্দর গোছানো শেষ। ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নেব। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে যে আমি সকালে রান্নার কাছে চলে এসেছি। তো সকালে নাস্তার জন্য ছিল যে রাজশাহীর বিখ্যাত মাসকালাই রুটি এবং মরিচ ভর্তার সাথে কালকে ছোটো মাছের চচ্চড়ি ছিল। তো এটা আমি জাল দিয়ে নিচ্ছি, ফ্রিজে ছিল। তো যে মরিচ ভর্তা, আমার ছেলে মরিচ ভর্তা দিয়ে রুটি খাচ্ছে। তারপরে সকালে খাওয়া দাওয়া শেষ করে যে আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো এখানে আমি দুপুরে আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, একটা তরকারি এবং লাল শাক ভাজি। তো আজকে সাধারণ সিম্পল রান্নাবান্না। তো আজকে সারাদিন আমি মাটির চুলাতে রান্না করেছি, সকাল এবং দুপুরে দুইটাই। তো মাটির চুলায় রান্না করতে আমার ভালোই লাগে। গ্যাসের চুলাতেও রান্না করি, মাঝে মাঝে মাটির চুলাতেও করি। মাটির চুলায় রান্নাটা অনেক মজা হয় খেতে। তো এই যে আমার তরকারিটা অলরেডি রান্না শেষ, আমি এখন ঝোল দিয়ে দিয়েছি। তারপরে ঝোল ফুটে উঠলে গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। তো এই যে তরকারি রান্না আমার শেষ, এখন আমি এটা নামিয়ে নেব। আজকের তরকারিগুলো অনেক মজা হয়েছিল, মাটির চুলার রান্নাগুলো খেতে মজা লাগে। দুপুরে রান্না বান্না শেষে আমি থালাবাটিগুলো কলপারে রেখে দিয়েছি ধুবো, পরিষ্কার করবার জন্য। দিয়ে রান্নাঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়ে যখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।